জীবনে সবথেকে বড় ভুল করেছি প্রথম সংসারটা ভেঙে দ্বিতীয় সংসার সুখের করার স্বপ্ন দেখে। তো আমার জীবনে সবথেকে বড় ভুল, আমি একটা বিবাহিত মেয়ে হয়ে একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি। আর এই ভুলটা আমার জীবনটাকে একদম কুরে কুরে শেষ করে দিচ্ছে। তাই কিছু বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, সবাইকে না, যদি কখনো আপনার লাইফে বিচ্ছেদ হয়ে যায় তাহলে আপনি কখনোই একটি অবিবাহিত ছেলেকে বিয়ে করবেন না। তাহলে কিন্তু এই ভুলটাই আপনার জীবনটাকে একদম শেষ করে দিবে। তাহলে আপনার কখনোই তাদের কাছে কোনো সম্মান, ভালোবাসা, আদর, যত্ন কোনো কিছুই পাবেন না। সব সময় অবহেলিত হবেন আর কথায় কথায় আপনাকে ওই কথাটা দিয়ে খোঁটা দিবে। আমার জীবনের সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি এবং যা ননদ সবার সঙ্গে একসঙ্গে সুখের একটি সংসার হবে, কিন্তু তারা আমাকে মন থেকে কখনোই ভালোবাসেনি। আর এই কথাটা বুঝতে আমার 6 বছর সময় লেগেছে, কারণ আমি এই 6টা বছর তাদেরকে যেভাবে ভালোবেসেছি আর আদর যত্নে তাদেরকে রাখার চেষ্টা করেছি, কিন্তু দিন শেষে আমি দেখছি সবসময় আমি তাদের কাছে হেরে যাচ্ছি। তাদের বানজরেই সবসময় আমাকে থাকতে হচ্ছে। আমি যদি অসুস্থ থাকি তাও তাদেরকে কখনোই বুঝতে দিইনি। আমি কখনোই কাজে ফাঁকি দেওয়ার কোনো চেষ্টা করিনি। আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি তারা যেন কোনো কষ্ট না পায়, কিন্তু দিন শেষে আমি তাদের কাছে হেরে যাচ্ছি সবসময়ই। আর একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে কাউকে কখনোই নিজের থেকে বেশি গুরুত্ব দিবেন না, তাহলে আপনাকে আমার মতোই পস্তাতে হবে। আমি যেমন আমার থেকেও আমি তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে দিয়েছি, এই জন্য আমার কারো কাছেই কোনো দাম নেই। আর এদিকে দেখা যাচ্ছে যে ব্যক্তিটা কাউকে কোনো সম্মান করে না, দাম দেয় না, দিন শেষে সেই সবার কাছে ভালোবাসার হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু আমার জীবনে আমি একদম ভালোভাবে শিক্ষা নিয়ে নিয়েছি। আর আমি মনে হয় এমন একটি ব্যক্তি যে কিনা সবসময় স্বামীর ভালোর জন্য তাদের সঙ্গে যাই হোক কথাবার্তা দু একটা কাটাকাটি হয়, আর সেই স্বামীই কিন্তু দিন শেষে তার বাবা মায়ের পক্ষে হয়ে আমার সঙ্গে গ্যাঞ্জাম শুরু করে দেয়। আর আমার স্বামী কখনোই আমার পক্ষে কোনোদিনও কোনো কথা বলে নাই। সবসময় সে তাদের ভাই ভাবি এবং বাপ মায়ের পক্ষ হয়ে কথা বলে। তাহলে আমার মতো ভাগ্য কয়টা মেয়ের আছে বলেন তো? আমার শ্বশুর শাশুড়ি আমার পিছনে এবং আমার ছেলে মেয়ে স্বামীর পিছনে 4 আনাও খরচ করতে চায় না, আর ওদিকে অঢল খরচ করে, কোনো সমস্যা হয় না। আর সেইটা নিয়েই আমি আমার স্বামীর পক্ষে হয়ে লড়াই করি শ্বশুর শাশুড়ির সঙ্গে। আর দিন শেষে দেখা যায় আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির পক্ষ হয়ে আমার সঙ্গে লড়াই করে। বিষয়টা কি হাস্যকর না? আমি কখনোই আমার জন্য কারো কাছে কোনো কিছুই চাই না। যা চাওয়ার আমার স্বামীর কাছেই আমি সব সময় আবদার করি। আর আমার ছেলেমেয়ের সাথে যে অন্যায়গুলো হয় আমি এটা মানতে পারি না বলেই তাদের সঙ্গে লাগি, না হলে কখনোই আমি তাদের মতো লোকের সঙ্গে লাগতে যাইতাম না। আমার হাজবেন্ড সবসময় বলে ধৈর্য ধরো, আল্লাহর কাছে বিচার দাও, আল্লাহই সবকিছু বিচার করার মালিক। কিন্তু এটা অনেক সময় আমি নিজেও বুঝলেও কিন্তু এই বিষয়টা মানতে পারি না, কারণ এত এত খারাপ ব্যবহার আর এত বেইমানি আমার সঙ্গে হয়, যেগুলো আমি কেন অন্য কোনো মেয়েই মানতে পারবে না। এজন্যই মাঝে মাঝে মনটাকে সান্ত্বনা দিতে পারি না। আর দিন শেষে ভাবি যে ওই যে জীবনে যদি একটা ভুল না করতাম তাহলে হয়তো আজকে গলা উঁচু করে কথা বলতে পারতাম। আর তারা সবসময় ভাবে যে আমার মনে হয় এই সংসার ছাড়া আমি বাঁচতে পারবো না, কারণ ওই যে তারা সবসময় ভাবে যে আমি একটা সংসার ভেঙেছি আর একটা সংসার ভাঙলে আমি বাঁচবো কী করে। এইটাই হয়তো তাদের চিন্তা ভাবনা, আর এই জন্যই মনে হয় আমার সঙ্গে এরকম আচরণ করে। সেজন্য আপনাদেরকে বলছি, আপনারা কেউই আমার মতো ভুল কখনোই করবেন না, তাহলে নিজের সম্মান এবং সব ভালোবাসা সব কিছুই হারাবেন কিন্তু আমার মতো। আর যদি আপনার ভাগ্যটি হয় ভালো, তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই। হাজার কষ্ট পার করেই কিন্তু 2টি ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে এভাবেই জীবনটা পার করে দিতে হবে, কারণ আমার ছেলেমেয়ের জন্য কারো বিন্দু পরিমাণ কোনো দরদ নেই। এজন্য মাঝে মাঝে ভাবি যে আমি না থাকলে আমার ছেলে মেয়ে একদমই অসহায় হয়ে পড়বে। আর আমার সাথে বেশি অন্যায় হলে আমি সেটা কখনোই মেনে নিতে পারি না, আমি সাথে সাথেই প্রতিবাদ করে ফেলি। এটাই আমার সব থেকে বড় সমস্যা, কারণ আমি চাই না আমার সঙ্গে কোনো অন্যায় হোক, আর আমি কোনো অন্যায় না করলে সেই দোষটা আমার ঘাড়ে চাপুক। আমি এমন একটা মেয়ে যে আমার হাজার কষ্ট হলেও আমি কারো মুখ কালো দেখতে চাই না, এটা আমার একদমই পছন্দ না। আমি নিজের মতো নিজে থাকবো, সবার ভালোবাসায় থাকতে চাই। দিন শেষে আমার কপালে এটুকুই জোটে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সাথে থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন।